ঢাকার ব্যস্ততম শহরের ভিতরে লুকিয়ে আছে এক রহস্যময় জায়গা, লালবাগ কেল্লা। আর এখানেই রয়েছে এক সুড়ঙ্গ পথ, যে একবার কেউ এখানে ঢুকে পড়লে সে আর কোনোদিনও বের হতে পারে না। তাই এখনো মানুষজন খুঁজে বেড়ায় এই সুড়ঙ্গের রহস্য। লালবাগ কেল্লা বা কেল্লা আরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মোগল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মোগল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান, এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তার কন্যা পরী বিবি মারা যান। এর কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার আদি নাম ছিল আরঙ্গবাদ দুর্গা বা কেল্লা আরঙ্গবাদ। মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ 1678 সালে এই দুর্গার নির্মাণ কাজ শুরু করেন। তাই দুর্গার নামকরণ করা হয় তার নাম অনুসারে। তারপর 1844 সালে জায়গাটির নাম আরঙ্গবাদ থেকে লালবাগ রাখা হয়। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন শামশাদ বানুয়ের সমাধি, শায়েস্তা খানের কর্তৃক ছোট কন্যা। তো বন্ধুরা, আমার পিছনে দেখতে পারতেছেন এই সেই সুড়ঙ্গ পথ, যেই পথে একবার কেউ পা দিলে সে আর কোনোদিনও ফিরে আসে না। তো চলেন বন্ধুরা, এই রহস্যময় সুড়ঙ্গ পথের গল্প সম্বন্ধে আপনাদেরকে জানাই। লালবাগ কেল্লার সুড়ঙ্গের রহস্যটি বিভিন্ন কিংবদন্তি ও কল্পকাহিনীর সাথে জড়িত। বিশেষ করে এই সুড়ঙ্গে প্রবেশ করলে আর ফেরে না এমন ধারণার কারণে এটি রহস্যময় হয়ে আছে। এই সুড়ঙ্গটি জমিদারের জন্য একটি গোপন পথ হিসাবে ব্যবহৃত হতো বলে মনে করা হয়। তবে এর ভেতরে অন্ধকার এবং রহস্যময়তার কারণে এটি জনসাধারণের জন্য নিষিদ্ধ। সুড়ঙ্গটির রহস্য উদ্ঘাটনের জন্য আজও পর্যন্ত কোনো প্রত্নতাত্ত্বিক খনন কাজ করা হয়নি, যা এর রহস্যকে আরো বাড়িয়ে তুলছে।